আমরা ভাবি 1947 কিংবা 1971 সালের পর যারা দেশ ছেড়েছিল তারা নতুন দেশে গিয়ে নিজেদের একটা পরিচয় খুঁজে পেয়েছে, কিন্তু সত্যিটা কি জানেন? আজ 80 বছর পরও তারা আজও ফরেনার। ইতিহাসের পাতায় দেশভাগ মানে সীমানার এপার ওপার, কিন্তু লাখ লাখ মানুষের জীবনে দেশভাগ মানে এক আজীবন অভিশাপ। আমরা যারা নিজেদের স্বাধীন দেশের নাগরিক ভাবি, তারা কি কখনো কল্পনা করতে পারি 3টি প্রজন্ম পার হয়ে যাওয়ার পরও এক টুকরো কাগজের জন্য, একটা জাতীয় পরিচয়পত্রের জন্য কাউকে ধুকে ধুকে মরতে হয়? হ্যাঁ, এটাই বাস্তব। পাকিস্তানের করাচির ওরাঙ্গি টাউন কিংবা লিয়াকতাবাদে যান, সেখানে লাখ লাখ উর্দুভাষী যাদের আমরা আটকে পড়া বিহারি বলি, তারা আজও এক অদ্ভুত নরকে বাস করছেন। 1971 সালে সব হারিয়ে যারা পাকিস্তানের প্রতি আনুগত্য দেখিয়েছিল, সেই পাকিস্তান আজ তাদের চেনে না। করাচির ক্যাম্পে ক্যাম্পে বড় হওয়া এক একটি মুসলিম শিশু বড় হচ্ছে কোনো নাগরিকত্ব ছাড়া, কোনো পাসপোর্ট ছাড়া, কোনো উজ্জ্বল ভবিষ্যৎ ছাড়া। তাদের অপরাধ কি? তারা সেদিন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, আজ নিজের ঘরেই তারা আজীবন বিদেশি। ঠিক একই ট্র্যাজেডির উল্টো পিঠ দেখা যায় ভারতের রাজস্থানে। পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে আসা হাজার হাজার হিন্দু শরণার্থী আজও যোধপুরের তপ্ত বালুর ক্যাম্পে পড়ে আছেন। ওদিকে করাচির বিহারি মুসলিমদের কপালে লেগেছে বাঙালি বা বাংলাদেশি ট্যাগ, আর রাজস্থানের হিন্দুদের কপালে লেগেছে পাকিস্তানি ট্যাগ। কি নির্মম নিয়তি! যারা ধর্মের টানে জীবনের ভয়ে সীমান্ত পার হয়েছিল, না তারা পেল পূর্বপুরুষের ভিটেমাটি, না পেল নতুন দেশের ভালোবাসা। ক্যাম্পের ভেতরের জীবনটা কেবল দারিদ্র্যের নয়, এটা এক চরম মনস্তাত্ত্বিক যন্ত্রণার। যখন একটা 10 বছরের শিশু তার দাদুকে জিজ্ঞেস করে, দাদু আমাদের দেশ কোনটা, তখন বৃদ্ধ দাদুর চোখে জল ছাড়া আর কোনো উত্তর থাকে না। 80 বছর কেটে গেছে, রাজনীতি বদলেছে, শাসক বদলেছে, কিন্তু বদলায়নি এই স্টেটলেস জেনারেশন বা রাষ্ট্রহীন প্রজন্মের ভাগ্য। আজ বিশ্ব যখন সভ্যতার বড় বড় বড়াই করে, তখন এই মানুষগুলোর দীর্ঘশ্বাস আমাদের বিবেককে প্রশ্ন করে, সীমান্তের এই কাঁটাতার আসলে দেশ ভাগ করেছে, নাকি মানুষের মানবিকতাকে টুকরো টুকরো করে দিয়েছে? আপনার কি মনে হয় এই মানুষগুলোর এই পরিণতির জন্য দায়ী কে? কমেন্টে জানান।